বাংলা ইসলাম। প্রশ্ন, মুআজিজা অর্থ কি? উত্তর, মুআজিজা অর্থ হল পরাভূতকারী বা পরাভূত করা। প্রশ্ন, মুআজিজা বলতে কি বোঝায়? উত্তর, মুআজিজা বলা হয় নবুয়ত অস্বীকারীদের সাথে চ্যালেঞ্জ করার সময় নবুয়ত প্রাপ্ত কোনো ব্যক্তি হতে এমন অলৌকিক কাজ সংঘটিত হওয়া যার মোকাবেলা করতে অবিশ্বাসী সম্প্রদায় অক্ষম। শরহে আকাইদুন নাসাফি, পৃষ্ঠা 124। প্রশ্ন, মুআজিজার উদ্দেশ্য কি? উত্তর, মুআজিজার উদ্দেশ্য হল নবী রসুলগণের দাবির সত্যতা প্রমাণ করা এবং তাদের দাবি শক্তিশালী করা। প্রশ্ন, মুআজিজার উপর বিশ্বাস করা কি? উত্তর, মুআজিজার উপর বিশ্বাস করা আবশ্যক, কেননা মুআজিজা সত্য। প্রশ্ন, মুআজিজা কাদের সাথে সম্পৃক্ত? উত্তর, মুআজিজা আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা দুনিয়াতে নবী ও রসুল হয়ে প্রেরিত হয়েছেন তাদের সাথে সম্পৃক্ত। প্রশ্ন, মুআজিজা ও জাদুর মধ্যে পার্থক্য আছে কি? উত্তর, হ্যাঁ, মুআজিজা ও জাদুর মধ্যে কয়েকটি পার্থক্য রয়েছে। 1. জাদুবিদ্যা শিক্ষা করা যায়, কিন্তু মুআজিজা শিক্ষা করা যায় না। ইহা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। 2. জাদুর মোকাবেলা করা সম্ভব, কিন্তু মুআজিজার মোকাবেলা করা যায় না। 3. জাদুর কোনো বাস্তবতা নেই, এটি সন্দেহজনিত বিষয়, কিন্তু মুআজিজা সত্য, এতে কোনো সন্দেহ নেই। 4. জাদু প্রদর্শিত হয় পার্থিব স্বার্থ হাসিলের জন্য, কিন্তু মুআজিজা শুধু দ্বীনের সত্যতা প্রকাশের জন্যই। 5. জাদুকর ইচ্ছামতো জাদু প্রদর্শন করতে পারে, কিন্তু মুআজিজা নির্ভর করে আল্লাহ তাআলার উপর। 6. জাদু অমুসলিমদের কাজ, কিন্তু মুআজিজা নবী রসুলগণদের কাজ। প্রশ্ন, মুআজিজা ও কারামতের মধ্যে পার্থক্য কি? উত্তর, মুআজিজা ও কারামতের মধ্যে কয়েকটি পার্থক্য রয়েছে। 1. মুআজিজার উদ্দেশ্য হল নবুয়ত অস্বীকারীদের নিকট নবীর সত্যতা প্রমাণ করা। পক্ষান্তরে কারামতের উদ্দেশ্য হল আল্লাহ তাআলার ওলিগণের সম্মান বৃদ্ধি করা। 2. মুআজিজা প্রকাশ পায় নবী রসুলগণদের থেকে, পক্ষান্তরে কারামত প্রকাশ পায় আল্লাহ তাআলার ওলিগণদের নিকট থেকে। 3. মুআজিজা প্রকাশ করা জরুরি, অর্থাৎ মানুষকে জানানো জরুরি, কিন্তু কারামত গোপন রাখা উত্তম। 4. মুআজিজা সম্পর্কে রসুলগণ অবহিত থাকেন, কিন্তু ওলিগণ তাদের কারামত সম্পর্কে নাও জানতে পারেন। প্রশ্ন, কারামত কাদের সাথে সম্পৃক্ত? উত্তর, কারামত আল্লাহ তাআলার নেক বান্দাদের সাথে সম্পৃক্ত। প্রশ্ন, কারামত অর্থ কি? উত্তর, আল্লাহ তাআলার ওলিগণদের নিকট থেকে যেসব অলৌকিক ঘটনা প্রকাশ পায় তাকেই কারামত বলে। প্রশ্ন, ইস্তিদরাজ কাকে বলে? উত্তর, অমুসলিমদের থেকে যেসব অলৌকিক ঘটনা প্রকাশ পায় তাকে ইস্তিদরাজ বলা হয়। প্রশ্ন, ইস্তিদরাজ বৈধ কিনা? উত্তর, না, ইস্তিদরাজ বৈধ নয়। বাংলা ইসলাম।